কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। জীবনে আরও ভালো কাউকে খুঁজতে যেও না, তাহলে জীবনে আসল মানুষটাকেই হারিয়ে ফেলবে। জীবন বুকের মাঝে সবার স্থান দেওয়া যায় না, আবার যাকে দেওয়া যায় তাকে হারানোর ব্যথাটা কখনো সহ্য করা যায় না। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে শীতের পোশাক অনেক আগেই পরিষ্কার করেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো, আজকে না খুব দেরি করেই ঘুম থেকে উঠেছি। কটা জানো? প্রায় ওই 7:45 হবে, এরকম টাইমে দেরি করেই ঘুম থেকে উঠেছি। কারণ খুব সকালবেলায় উঠতে পারিনি, এই কারণে খুব শীত পড়ছিল। আর আজকে না ঠান্ডা ঠান্ডা ভাব, সেই জন্য ভাবছি যে না একটু দেরি করেই, ইচ্ছা করেই আর কি দেরি করেই ঘুম থেকে উঠেছি। কারণ অত সাত সকালে উঠে কি করব, ছেলের টিউশন নেই, আর আজকে সেলাইয়ের কাজেও ছেলে যাবে না, আর মেয়ে যাবে নানুদের বাসা, নানু নানিমার সাথে মেয়ে যাবে ও খালামনির বাসায়, ওখানে কিছু দোকানের মালও করবে আর কি মেয়ে। আর ছেলে স্কুলও যাবে না, টিউশনে যাবে না, সেই জন্য ভাবলাম যে না একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তো আজকে আবার না দু জায়গায় যেতে হবে আমার। এক তো ওই দলের আমাদের সমিতির মিটিং আছে, ওই সবাই লোন নিয়েছে, সেই লোন শোধ করার ব্যাপারে আর কি মিটিং আছে, ওখানে যাব। আবার ওখান থেকে এসে আর কি ব্যাগ ডেলিভারির জন্য ফোন করেছিল বিকেলে, তো ব্যাগ ডেলিভারির জন্যও যেতে হবে। সেই জন্য আমার খুব তাড়া আছে। ভাবলাম যে না একটু কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই। আর সাত সকালে উঠলে না কাজ তাড়াতাড়ি এগোয় না। আর যেদিন আর কি সাত সকালে উঠবো না, সেদিন কিন্তু কাজ এগোয় না, সংসারের কাজ। আর যেদিন আর কি আমি একটু দেরিতেই উঠি, সেদিন কিন্তু তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যায়। কেন জানি আমার পক্ষে এরকমই মনে হয়। আর এই যে দেখুন, কাঠের ফার্নিচারের আলমারিটা আমি এভাবেই কিন্তু পরিষ্কার করি প্রত্যেক দিনে। কোনো কিছুর দরকার হয় না, যদি একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছি তাহলে কিন্তু ঝকঝকে হয়। কারণ আমাদের বাসা একেবারে বিলকুল মেইন রোডের পাশেই, সেই জন্য ধুলোবালির একেবারে কোনো কথাই নেই। যদি খালি সারাদিনে একবার হলে এরকমভাবে শুকনো ন্যাকড়া দিয়ে মুছি না, তাও কিন্তু পরিষ্কার থাকবে আর কি। তো শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে শীতের পোশাক অনেক আগেই আমি পরিষ্কার করেছি। কারণ তোমরা এর আগের ব্লগে আমি তোমাদের কাছে শেয়ার করেছি, কিন্তু শীতের পোশাকটা পরিষ্কার করা দেখায়নি, এমনি শুকাতে দেওয়া সেটাই দেখিয়েছি। কারণ তোমাদের বলছিলাম আগের ভিডিওতে, আমি অল্প অল্প করে 2-3টে করে প্রত্যেকদিনই শীতের কাপড় ধুয়ে একেবারে টান করে গুছিয়ে রেখে দিচ্ছি আলমারিতে। কারণ যখন খুব শীত পড়বে তখন তো শীতের পোশাক 3 দিন 4 দিনও শুকাবে না। সেই জন্য এর আগেই আমি আর কি শীত না আসতেই আমি আর কি শুকিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে কি যেন অঘ্রাণ মাস, বাংলার অঘ্রাণ মাস, আর ইংরেজি মাসের আজকে মনে হয় 5 তারিখ, ডিসেম্বরের আর কি 5 তারিখ। তো সেই জন্য এই 2 মাসে কিন্তু অঘ্রাণ বাদ দাও, পৌষ মাঘ 2 মাসে কিন্তু ঠান্ডা, এখন অত ঠান্ডা পড়েনি আর কি। তো এর আগেই আমি আর কি শীতের পোশাক অনেক আগেই পরিষ্কার করে নিয়েছি। আর শীতের সকালে আমি আজকে ওই জন্যই আর কি দেরি করে উঠেছি। আর আজকে না অত তাড়া নেই বলতে কি তাড়া আছেও, আবার আজকে 2 জায়গায় যেতে হবে যেহেতু, সেজন্য তাড়া আছে। তো আজকে আমি না আমি কী করবো জানো, সকালবেলায় মেয়ে বলছিল যে পুঁটি মাছের শুকটি মাছ নিয়ে এসেছিল ছেলে, তো বলছে কি একটু শুকটি মাছের ভর্তা বানাও। আর মা মটন দিয়েছে, তারই একটু রেখে দিয়েছি, তাই একটু আলু দিয়ে আর কি একটু ঝোল করবো। আর শাক না, মূলো শাক বানাবো না, কারণ মূলো শাকটা রেখে দিয়েছিলাম আমার মায়ের বাসায়, তো ওটা পেকে গেছে, ওই জন্য মুরগিদের আর কি খেতে দিয়েছে, সেই জন্য ওটা খাবো না আর কি। তো আজকে বেশি বিশেষ কিছু রান্না করব না, ওই বাস অতটুকুই আর কি।
তো ওই মটনটা রান্না করা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ আবার কাকিরা ওরা আসতেছে, আমরা কিন্তু সবাই দল বেঁধেই যাবো আর কি সোসাইটি অফিসে। তো সেই জন্য আর কি যতটুকুই পারি ততটুকুই আর কি তোমাদের কাছে দেখানোর চেষ্টা করি, যেহেতু ডেইলি রুটিন আমার কিন্তু ভিডিও প্রত্যেক দিন বিকাল 4টায় আসছে। তো আমার কিন্তু আর অল্প দিন বাকি আছে আর কি মনিটাইজেশন অন হবার জন্য। আর মাত্র মনে করো আমি কিন্তু এই চ্যানেলটা খুলেছি জানুয়ারির 19 তারিখে খুলেছি। তো এই সামনের জানুয়ারির 19 তারিখ আসলে কিন্তু আমার 1 বছর হয়ে যাবে। তো 1 বছরের আগেই আলহামদুলিল্লাহ যদি তোমাদের দোয়া আশীর্বাদ, উপরওয়ালা দোয়া আশীর্বাদে যদি কমপ্লিট করতে পারি তাহলে আমার মতো খুশি কেউ হবে না। তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আর আমার প্লে লিস্টে একটু চালু করে দেওয়ার চেষ্টা করো কেউ। তো আমার প্রাণপ্রিয় ভাইয়েরা তোমরা একটু আমাকে হেল্প করো, আমি তোমাদের পাশে সব সময় থাকবো, বাস এতটুকুই। তো এই যে দেখুন এবার আমি এইভাবে আর কি রুমটা ঝাড়া মোছা করে, না মোছামুছিটা ওটা আমি সকালবেলা করে নিয়েছি, মোছাটা দেখাবো না, যেহেতু আমার ওই যে মোছামুছি যে ইয়েটা আছে ওটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর টাকা হলে কিন্তু নিয়ে নেব, যেহেতু হাতে বর্তমান টাকা শর্ট আছে, সংকীর্ণ আছে, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের। আমার কিন্তু ওই কুচবিহার রাসমেলা 2200 টাকা শেষ হয়ে গেছে। আবার এর আগে শপিং করেছিলাম, দুটো জামা নিয়ে এসেছিলাম, ওখানে মনে হয় 2000-এর মতো চলে গেছে। তো সেই জন্য আর কি খরচ এ মাসে আর কি করব না, কারণ 2-3 মাস কোনো খরচই করব না, কারণ যে টাকাটা খরচ হয়েছে 2000-4000 ওই 4-5 হাজারের মতন। আবার অন্য কিছু ওই কিচেনের কিছু ওই গ্লাস বাটি আবার থালা নিয়েছি, এর আগের ব্লকে তোমাদের শেয়ার করেছি। সেই জন্য এখন আর আমি কোনো পয়সাও খরচ করব না, যেহেতু আমাকে 2400 টাকা মাসে দিতে হয় ডোকরার টাকা, সেই জন্য আমাকে হিসাব করেই চলতে হয় আর কি। তো এই যে দেখুন আমি রেডি হয়ে নিয়েছি, গোলাপি কালারের একটা ওড়না পরেছি আর ব্ল্যাক কালারের একটা জামা পরেছি। এই যে দেখুন আকাশের পরিস্থিতি তোমাদের দেখিয়ে দিলাম, মেঘলা মেঘলা, মানে রোদ নেই আজকে আর কি, নেই বলতেই চলে। আর এই যে আমি ইয়েলো কালারের একটা লেগিংস পরেছি, আর জুতোগুলো এইগুলো পরবো না, এক জোড়া আর কি দোকানে কালো চটি আছে ওইগুলোই পরে যাব। তো বাইরে আমি অলরেডি এসেই গেছি, আর কাকিমার অপেক্ষা করতেছি বাইরে। আর ছেলে আর কি দোকানে বসে আছে, ওর জামা নাকি ইস্ত্রি করবে। তো সেই জন্য আর কি ছেলেকে বললাম তুমি এখানে থাকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। তো বলে কি ঠিক আছে। তো এই যে দেখুন দোকানের বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিলাম, একেবারে মেঘলা মেঘলা, রোদের কোনো ঝলক নেই। এখন না ঠান্ডা দিন আজকেই, মানে যতদিন অল্প অল্প ঠান্ডা পড়েছে আজকেই কিন্তু রোদের কোনো পাত্তা নেই, আর ঠান্ডা দিনে এরকমই হয়। তো এই যে দেখুন আমি একটা ব্যাগ নিয়েছি, সিম্পল ব্যাগ নিয়েছে। ওই দিদিটা যে আছে ওই দিদিটা আবার ওই পাশে ওই বাজারের ওই পাশে আসবে, আর কাকিমা আর আমি এই পাশ থেকে আমরা দুজন যাব, ওখানে গিয়ে 3 জনে মিলিত হব এক জায়গায়। তো এইভাবে আর কি আমাদের দুটো দল আছে, একটা দল নাকি এরা করবে না, তো লোন শোধ করার পর আমরা আর কি এটা দল করব না। তো সেই জন্য আর কি আমি অপেক্ষা করতেছি। তো ভাবলাম যে না, যতক্ষণ কাকিমা আসেনি ততক্ষণ একটু ভিডিও করি, তোমাদের কাছে শেয়ার করি। তো এই যে দেখুন ছেলে আর কি দোকানের সামনে পানি দিচ্ছে, আমি বললাম ছেলেকে যে তুমি দোকানে একটু পানি দাও, আর দোকানের বাইরেরটা একটু ভালো করে ঝাঁকাশ করে ঝাড়ু দাও, পরিষ্কার করে নাও। তো বলে কি ঠিক আছে। তো এই যে দেখুন এটা হচ্ছে আর কি সন্ধ্যার টাইম, মেয়ে চলে এসেছে খালামনির বাসা থেকে। আর এই যে দেখুন অল 9-এর অর্ডার এসেছে, ওর নানিমা আর কি অর্ডার দিয়েছে থালি। তো ছোট সাইজটা ছোট হয়েছে, 7 ইঞ্চি দিয়েছে। তো মেয়েকে বললাম খোলাখুলির দরকার নেই, রিটার্ন করো। এর আগে যদি দাও তুমি অর্ডার, তাহলে 7, 14, 15 ইঞ্চি এরকম অর্ডার দিবে, তাহলে বড় সাইজের থালি পাওয়া যাবে। তো সেই জন্য মেয়ে আর কি আমার কথাই শুনলো, একেবারে প্যাকেটটা সহ আর কি ফেরত দিল। এখানে কাঁথা নিয়ে বসেছি আমি সেলাই করার জন্য, আর অলরেডি বাসায় মা আব্বা এসেছে, সন্ধ্যার সময় তো ওরা আসেই, চা নাস্তা। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।